স্যালাইনের মাধ্যমে তার তার মানে বাচ্চা হয়েছে, তারপর তিনি মারা গেছেন। এবং পরে জানা যাচ্ছে যে সেই সেলাইনটা নাকি পশ্চিমবঙ্গ কি একটা আছে কেমিক্যালস, তার নাকি জাল সেলাই। তা আমার কথা হচ্ছে যে নার্স যে সেই সেলাইনটা তাকে দিল পশুদিকে, তাহলে সে একবার দেখলো না যে এটা জাল বা সেটা এক্সপায়ারি করে গেছে? তার মানে এই নার্সের বিরুদ্ধে কোনো গাফিলতির কোনো অভিযোগ নেই। সমস্ত অভিযোগ কি সমস্ত দল কি করছে, ওই মেদিনীপুরে মেডিকেল কলেজ গিয়ে ঘেরাও করছে। আরে এটা এফআইআর কর ইমিডিয়েটলি। একটা সেই পার্টিকুলার যে নার্স যে তার গাফিলতির কারণে এই একজন পশুদি মারা গেল, তার নামে একটা এফআইআর কর। এইসব ভাওতাবাজি করে কোনো লাভ নেই। আজকে শান্তনু সেন একটা সঠিক পদক্ষেপ নিয়েছে, আরজি করে মৃত্যুর পাশে দাঁড়িয়েছে, সেই অভয়ার বাবা মার পাশে দাঁড়িয়েছে। তার জন্য তাকে যদি দল থেকে সাসপেন্ড করা হয়, আমি বলবো এটা সমস্ত ভুল কাজ হচ্ছে। আগামী দিন দেখবে সেই দলই তাকে সংবিধান দিয়ে আবার নিজের দলে ফিরিয়ে নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে, তাহলে সে আজকে এই পার্টি আছে, কালকে অন্য পার্টি যেতে বাধ্য হবে। আমরা ঘনিষ্ঠ মহলে শুনতে পাচ্ছি যে শান্তনু সেন ডায়মন্ডহাওড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহাওড়ার সংসদ, তিনি সেই জায়গায় এই হসপিটালের উপরে ভরসা না করে স্বাস্থ্য শিবির করেছে, সেখানে ডাক্তার দেখাচ্ছে, সেটাকে সমস্ত অর্গানাইজ করেছেন এই ডক্টর শান্তনু সেন। তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় আয়োজন করে, সেই যদি ইনভলভ থাকে, যদি শান্তনু সেন তাকে যদি সাসপেন্ড করা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিল না দল? সেটাই হচ্ছে মেন কথা। মানে এখানে হচ্ছে দু ধরনের ব্যাপার, তৃণমূলের মধ্যে দু ধরনের একটা মতবিরোধ আছে। একটা যে মাদার দল, একটা যুব দল। তো শান্তনু সেন হয়তো অভিষেক ব্যানার্জি হয়তো যুব দলের সদস্য, ওই জন্য তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি দল বিরোধী কাজ করছো। এদিকে যারা কল্যাণ ব্যানার্জি বা আরো যারা আছেন সিনিয়র যারা, তারা হচ্ছে ওই মাদার দলের হয়তো সদস্য, ওই জন্য তাকে তারা কিছু বলা হচ্ছে না। মদন মিত্র আছে তার সাথে, তাদের কিছু বলা হচ্ছে, তারা একে অপরের প্রতি কালা ছেড়ে করছে, কিন্তু তারা বহল দিবে নিজে পার্টিতে আছে। তাহলে আজকে শান্তনু সেন ডায়মন্ড হারবার মতো এমন একটা জায়গা যেখানে ক্যাম্প করা হচ্ছে অভিষেক ব্যানার্জির এলাকায়, কনস্টিটিউয়েন্সিতে। তো আজকে আপনি ভাবুন যে কেন এই ধরনের ক্যাম্প তারা করতে বাধ্য হচ্ছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা পুরো মানে ভেঙে পড়েছে। প্রত্যেকটা হসপিটালে পর্যাপ্ত বেড নেই, ডাক্তার নেই, যা ওষুধের জাল ওষুধ বেরোচ্ছে, রোগীদেরকে জাল সেলাইন দেওয়া হচ্ছে, ওষুধ জাল দেওয়া হচ্ছে, মানে মরণাপন্ন ওষুধ, ক্যান্সারের মতন এত বড় একটা রোগের ওষুধ পর্যন্ত জাল হচ্ছে। মানে কোন অযোগ্যতা চলছে, দুর্নীতির একদম শেষে চলে গেছে এই সরকার। ইমিডিয়েটলি উচিত যে দিদিমণি আপনি আপনার পদটা ছেড়ে, আপনি মুখ্যমন্ত্রী আছেন থাকুন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা বা আপনার পুলিশ প্রশাসনকে অন্য কাউকে দিন। অনেকে ভালো তো আছে আপনার দলে, তাদেরকে দিন। আজকে শান্তনু সেন যদি একটা ভালো পদক্ষেপ, মানে আপনি কি সমালোচনা নিতে পাচ্ছেন নাকি সেটা বলুন। আপনি কি সমালোচনা নিতে আপনার এত কষ্ট হচ্ছে? আজকে শান্তনু সেন যদি বলে থাকে যে আমি আরজি করে পাশে দাঁড়াচ্ছি, বা অভিষেক ব্যানার্জি বলে থাকে যে আমি আরজি করে অভয়ের পাশে দাঁড়াচ্ছি, তাহলে সেটা ভুল কোথায় হলো? আপনি কেন তাদেরকে দল বিরোধী বলছেন? তাহলে সাংবিধানিক অধিকার খর্ব হয়ে যাবে? মানে তারা নিজের ইচ্ছায় কারো পাশে কি দাঁড়াতে পারবে না, কোনো আন্দোলনের পাশে কি দাঁড়াতে পারবে না? এটা কি কোনো হতে পারে? কোনো হতে পারে না। তার মানে এটা কি আপনাকে বুঝতে হবে যে আপনি কোনোভাবে কোনো সমালোচনা নিতে পাচ্ছেন না। আপনি সমালোচনা পেলেই মানে ভাবছেন যে ও বাবা আমার নামে বলছে, তার মানে এই হচ্ছে আমার বিরোধী হয়ে গেছে। এটা কখনো নয়। একটা দলের মধ্যে অনেকে থাকবে, তাদের মধ্যে মতবিরোধ থাকবে, একে অপরের সাহায্য করবে, অনেকে বিভিন্ন আন্দোলনে যাবে, ভুল ধরিয়ে দেবে, এরকম তো হতে পারে। কিন্তু তার মানে এই নয় তাকে দাগিয়ে দেওয়া যে তুমি ভাই আমার দল বিরোধী কাজকর্ম করছো। আপনি ভুল করলেই আপনার সবার আগে উচিত আপনি দয়া করে আপনার মুখ্যমন্ত্রী থাকুন, আপনার বিভিন্ন আরো মন্ত্রক আছে যেগুলোকে অন্যদেরকে সুযোগ দিন, তারা যাতে কিছু কাজকর্ম করতে পারে। যদি দেখুন তারা যদি ভালো কাজকর্ম করতে পারে তাহলে অবশ্যই তারা ভালো। আজকে দেখুন না, পরিবহন দপ্তরটা বলুন বা বিভিন্ন আরো যেসব ওই সংখ্যালঘু দপ্তর বা আপনার সমাজ কল্যাণ বিভাগ বা নারী সুরক্ষা বিভাগ, শিশু কল্যাণ বিভাগ, এগুলো তো বিভিন্ন আপনার আছে। তাহলে এই চন্দ্রিমা ভট্টাচার্য যারা আছেন তারা তো ভালো কাজ করছেন। শশী বাজার উনি আছেন, ওনারা তো ভালো কাজ করছেন। তো এনাদেরকে একটা সুযোগ দিয়ে দেখুন। এভাবে তাকে সুযোগ না দিয়ে তারা সামান্য একটা আন্দোলনে একটা শরিক হয়েছে বলে, আমি তো নিজেও তো অভয় আন্দোলনে শরিক হয়েছি। আমি তো বেহালা ওখান থেকে চৌরাস্তা থেকে তাঁতলা পর্যন্ত মিছিলে আমি হেঁটেছি, অভয়ের কাণ্ডের মিছিলে। তো অসুবিধা কি? তাহলে কি আমাকে দাগিয়ে দেওয়া হবে যে আমি অভয়ের মিছিলে হেঁটেছি মানে আমি আপনাদের সরকার বিরোধী? এটা কোনো হতে পারে? প্রত্যেকের একটা সাংবিধানিক অধিকার আছে, সে তার নিজের স্ট্যান্ড নিতে পারে। তার যদি মনে হয় কোনো আন্দোলনে সে যাবে, সে অবশ্যই যেতে পারে। সেখানে কখনোই তাকে দাগিয়ে দেওয়া উচিত নয়, এবং তুমি দল বিরোধী এবং তাকে দল থেকে সাসপেন্ড করা উচিত নয়। এবং আমি বলি সব লোক দেখানো এরকম প্রচুর সাসপেন্ডের আগে বহুবার করা হয়েছে, আবার তাকে সহবিরতে ভালোভাবে সংবর্ধনা দিয়ে তাকে ফিরে দেওয়া হয়েছে। এই যে আরবুল ইসলাম, যাকে এখনই সাসপেন্ড করা কিছুদিন আগে, তিনি তো আগে তো দলে সাসপেন্ড হয়েছে না, বহুবার তো সাসপেন্ড হয়েছে। তারপর তাকে কি সবিরোধে মালা দিয়ে সংবোধন করে তাকে গুছিয়ে আবার দল তাকে ফেরানো হয়েছে, আবার তাকে সাসপেন্ড করা হয়েছে। এই যে অজুত সিং,
তিনি আজকে বিজেপিতে গেছেন, কিন্তু আগে তৃণমূলের হয়েছিলেন। তাকে তো তৃণমূলে থাকাকালীন তাকে বহুবার তাকে সাসপেন্ড করা হয়, তারপর তিনি বল দিতে আবার সেই তৃণমূলে ফিরে এসেছেন, আবার সেখান থেকে হয়ে আবার বিজেপি গেছেন, আবার বিজেপি থেকে আবার তৃণমূলে যাবেন। মানে হতেই থাকছে, এটা চলতেই থাকবে। এ তো রাজনীতির খেলা, এ তো সেই স্বাধীনতা আমল থেকে চলে আসছে। কংগ্রেস যখন ছিল তখনও ছিল, সিপিএম যখন ছিল তখনও হলো, বিজেপি তৃণমূল সবাই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। মানে এ তো চলতে থাকবে, রাজনীতির খেলা এই জিনিস চলতে থাকবে। কিন্তু পিসি স্বাস্থ্যমন্ত্রী, হাইকোর্ট সংসদ পিসির স্বাস্থ্যের উপরে ভরসা না করে তিনি আলাদা করে তার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভায় তিনি স্বাস্থ্য দিচ্ছেন সেই লোকসভার মানুষের। এটাকে আপনি কেমনভাবে দেখছেন যে পিসির স্বাস্থ্যমন্ত্রী সেই স্বাস্থ্য তাহলে ভরসা নেই? আর দিদিমণির কথা বলবো যে দিদিমণি এবং আমরা দুজনেই একই পাড়াতে, একই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে আমরা বসবাস করি। তো দিদিমণি যখন টিএমসি পার্টির জন্ম হয়নি তার আগে থেকে আমি ওনাকে চিনি, জন্ম থেকে আমি ওনাকে দেখছি। উনি আগে কংগ্রেসের রেলমন্ত্রী ছিলেন, হয়তো অনেকে জানেন না এগুলো। তো ওনাকে আমি ছোটবেলা থেকে দেখছি। আজকে আপনারা দেখবেন ভবানীপুরের মতন এত বড় কনস্টিটিউশনে আজকে তৃণমূল হেরে গেছে। 70, 71, 72, 73 4টে ওয়ার্ডে তৃণমূল হেরে গেছে। কলকাতা শহরের ওয়ার্ড ভিত্তিক আপনি ফলাফল দেখবেন, বেশিরভাগ জায়গায় তৃণমূল হেরে গেছে, গ্রামগঞ্জে ওরা জিতেছে। এটা কেন হচ্ছে? তার মানে কি সরকার তার যে কলকাতার যে বিভিন্ন ওয়ার্ডগুলো, যে মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াগুলো, সেগুলো কি ফেল করেছে? স্বাস্থ্য ব্যবস্থা ফেল করছে? নিশ্চয়ই করছে। আজকে দিদিমণি একাই যদি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হন, তাহলে তিনি সব দিয়ে দেখতে পাচ্ছেন না, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ফেল করছে। নিজেদের দলের মধ্যেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ ওকে দাগিয়ে দিচ্ছে যে তুই বিরোধী দল করছিস, এ ওকে বলছে যে আজকে এই দল আছে, কালকে বিরোধী দলে চলে যেতে পারে, ঠিক আছে, এও নয় মামলা করছে, একে মারছে। আজকে দেখুন না আপনি, একটা দুলাল সরকারের মতন একটা সিনিয়র একজন এত বড় পলিটিশিয়ান, তাকে কি করে দিনে দুপুরে তাকে মার্ডার করে দাও? মানে ভাবুন, মানে এদের দলের মধ্যে এরা নিজেরাই তো ইনসিকিউরিটিতে ভুগছে। সুশান্ত ঘোষ ওই কসবাতে ওপেন বসে আছেন উনি রাস্তার উপরে জনসমক্ষে, তাকে এসে কেউ একজন পয়েন্ট ব্যাংক লেন্স থেকে তাকে গুলি করতে, মানে কারণবশত তিনি বেঁচে গেছেন, ঠিক আছে। তো মানে তারা নিজেরাই তো অস্তিত্ব সংকটে ভুগছে। যে তার মানে আমরা এই দলে আছি কি মানে আমরা নিজেরা সিকিউর নই, আমাদের ওপরই হামলা হবে? মানে নিজেদের দলের ওপর আমার মনে হয় দিদিমণি আপনি এইগুলো দেখুন। আপনার যদি মনে হচ্ছে যে আপনি স্বাস্থ্য ব্যবস্থা বা আপনার এই পুলিশ প্রশাসন ব্যবস্থা আপনি না করতে পারছেন ঠিক করে, তাহলে আপনি অন্য কাউকে দিন, দিয়ে আপনি মুখ্যমন্ত্রী আপনার পদটা ভালো করে সামলান। আর এইভাবে যদি আপনার নিজের দলের ওপরে যদি আলটিমেটলি হয়, মানে অ্যাটাক হয়, তাহলে সাধারণ জনবাসী তাহলে কি তাদের কি সিকিউরিটি আছে? আজকে তো আপামর জনবাসী পশ্চিমবাংলার মানুষ তো আপনার কাছে প্রশ্ন করছে যে আপনার নিজের নেতা মন্ত্রী এমপি এমএলএ যদি সুরক্ষিত না হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা আপনি কোথায় দেবেন? কোথায় সিকিউরিটি আছে? সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, দিন দুপুরে জায়গায় জায়গায় যেখানে মেরে দিতে পারে, কোনো সিকিউরিটি নেই। তাহলে এইভাবে কি অরাজকতা চলতে পারে? এই পশ্চিমবাংলায় এই অরাজকতা কতদিন চলবে আপনি বলুন? মানুষ জানতে চায়, আমাদের পশ্চিমবাংলাবাসী, কলকাতাবাসী, ভারতবাসী তারা জানতে চায় যে এই অরাজকতা কতদিন চলবে। আপনি দয়া করে একটা স্টেপ নিন। এই ধরনের যারা দুষ্কৃতী তাদেরকে ধরুন, ধরে তাদেরকে চেষ্টা করুন জেলে পাঠানোর। এবং আপনার যদি মনে হয় যে আপনি এই মন্ত্র সামলাতে পারছেন না, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, তাহলে আপনি ইমিডিয়েটলি রিজাইন করে আপনি আপনার মুখ্যমন্ত্রী পদটাই সামলান, ওগুলোকে অন্য কাউকে দিন, তারা যাতে ভালো কাজ করতে পারে।